ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাজান আমার গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ তাআলার বান্দা আমরা, আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত আমরা করি একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আমি আমার এই উত্তর গুরামি এলাকার ভাই বাবা এবং আশেপাশে এলাকার বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমার যে উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ কইরা দিবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না গো আপনার উম্মত আপনার প্রতি দুরূদ আদায় করলে আল্লাহ যদি জান্নাতের মধ্যে বৃক্ষ লাগায় গাছ লাগায়া দেয় উম্মতের কি লাভ হবে? আমার নবী বলে উম্মত ওই বৃক্ষের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব দিয়া আমার আল্লাহ তোমাদের আমলনামাগুলা ভরপুর করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যতবার দুরূদ আদায় করবেন জান্নাতে আপনার নামের উপরে ততটা বৃক্ষ রোপণ করা হবে। এই সব কথার মধ্যে আমার নবী শুধু ক্ষান্ত হন নাই, নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর যেই উম্মত আমি নবীর উপরে যত বেশি দুরূদ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন আমাদের মরার পরে আমরা জান্নাতে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যারা যারা নবীর কাছাকাছি থাকতে চাই জবান খুলে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা
না মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্দ না নবীর সনে প্রেমের মন রে বান্দ না শয়নে সপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা মোহাব্বত নিয়ে পড়েন ঈমান তাজা হবে ওয়া আলাই নবী আমার নূরের নবী নবী জানের জান নবী আমার নূরের নবী নবী জানের জান নবী রে না দেখলে বাসে না পরান আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা লা জুরসে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লাহ কালেমা লা ইলাহা পরে নামরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান পড়ে নামরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে আমরার নবীজি ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমতে চাই রহনা আমার নবীর দরুদ হইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আলোচনা শুরু করার প্রারম্ভে আমরা নিজেদের কলবটাকে পরিষ্কার করার জন্য মুহাব্বতের আওয়াজে ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান এমন ভাবে জিকির করে কলবে ধাক্কা দিবেন যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দেয় মুহাব্বতের আওয়াজে আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবী চির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও মাশাআল্লাহ
আল্লাহ ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা জবানটা কইলা আল্লাহ ডাকলে শরম নাই আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পরে জুম্মার খুতবাই ইমাম পরে জুম্মার খুতবাই মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতেন কানা মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতের আমল করে কত পাই গেল উপরে তরিকতের আমল করে কত পাই গেল উপরে আমায় রাইখো শুন জোরে রাইখো আমায় শুন জোরে আমার কোনো আমল নাই মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম হাইরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন জিকির করলাম কার ওই আল্লাহর প্রশংসা করে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ মুজ্জসদরে মুহতারাম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে উত্তর গোরামি নূরে মদিনা সামাজিক যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের সম্মেলনের যিনি সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরতুল আল্লামা শেখ সিরাজুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তাআলা এই আলেমের হায়াতের মধ্যে বরকত দান করুন সবাই পড়ি আমিন মাহফিলের সম্মানিত আরো সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল শহীদ তালুকদার সাহেব সম্মানিত সহসভাপতি বৃন্দ মাহফিলে মূল্যবান তকরির করেছেন বিশেষ অতিথি হযরতুল আল্লামা শফিকুল ইসলাম প্রধান সাহেব সিনিয়র শিক্ষক শানখোলা দাখিল মাদ্রাসা তকরির করেছেন অত্যন্ত
মায়াবী কণ্ঠের অধিকারী দাউদনগর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি। তাকরীর করেছেন বিশেষ বক্তা হযরতুল আল্লামা আব্দুল হাকিম হুসাইনি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব সহ সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথি, আপনাদের ৫ নং শানখোলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। উপস্থিত ছিলেন উবাহাটা কুদরতিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত সুপার জনাব ডাক্তার মাওলানা তোফাজ্জল হক আনসারী বশির সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, আপনাদের বর্তমান মেম্বার জসিমউদ্দিন সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হযরতুল মাওলানা হাফেজ রাসেল আহমেদ সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম। আমার সামনে ডাইনে বামে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দানশিনী আমার মা ও বোনেরা, আপনারা সবাই মহাব্বতের আওয়াজে বলেন আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দিয়েছেন একজন, তিনি কে? ওই আল্লাহকে মহাব্বত দেয় ডাক দিলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? তাহলে আরেকবার মহাব্বতের আওয়াজে আল্লাহর শুকর গুজার করে পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, মাহফিল কমিটি আমাকে অত্যন্ত সুন্দর একটা সাবজেক্ট দিয়েছেন, যে সাবজেক্টটা আমাদের সুন্নিদের প্রাণ, আমাদের সুন্নিদের জান। ওই জান এবং প্রাণ হলো শানে রিসালাত, আমার নবীর শানের বয়ান করা, রিসালাত সকল নবীদের রিসালাতের সম্পর্কে বয়ান করা। আমি চেষ্টা করব আমি শানে রিসালাতের উপর আপনাদেরকে কয়েকটা কথা বলার জন্য, কারণ সুন্নিরা শানে রিসালাতের উপর বেশি প্রাধান্য দেয় বিদায় সুন্নিরা ভণ্ড। কথা বলেন ঠিক কি না? সুন্নিরা নবীকে দাঁড়ায়া সালাতু সালাম দেয়, এই জন্য সুন্নিরা ভণ্ড। সুন্নিরা নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে, এই জন্য সুন্নিরা ভণ্ড। সুন্নিরা নবীকে নূর বলে, এই জন্য সুন্নিরা ভণ্ড। সুন্নিরা নবীর উপর হাজির ও নাজিরের আকীদা রাখে, এই জন্য সুন্নিরা ভণ্ড। সুন্নিরা নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বলে, এই জন্য সুন্নিরা ভণ্ড। আমরা বলবো যদি নবীকে নূর মানার কারণে, মিলাদ কিয়াম করার কারণে, নবীকে সালাতু সালাম দেওয়ার কারণে, হাজির ও নাজিরের আকীদা বিশ্বাস করার কারণে, নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বিশ্বাস করার কারণে, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, এই কথা বিশ্বাস করার কারণে আমাদেরকে কেউ ভণ্ড টেক লাগায়, আমরা বলবো আমরা ভণ্ড হয়ে ইন্তেকাল করতে চাই, তবু তোমাদের মতো মুনাফিক হয়ে পূজা মণ্ডপে আমরা যাইতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে বসে মুনাফিকদের মুখোশ উন্মোচন করে জান্নাতের বাগান, এই উত্তর গুরামি হযরতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, নূরে মদিনা সামাজিক যুব সংগঠনের মাহফিল, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক। মনে রাখতে হবে আমরা সবাই সুন্নি। বলেন আমরা সবাই, আমরা সুন্নি। আমাদেরকে সুন্নি বললে আমরা রাগ করি না। ও দোস্ত, তোমাকে ওহাবি বললে, তোমাকে বাতিল বললে, তোমাকে গাট্টি বললে তোমার গায়ে কেন লাগে? সে বলবে আমি ওহাবি, এটা আমার পরিচয় না, আমি মুসলমান, এটা আমার পরিচয়, আমি তাওহীদি জনতা, এটা আমার পরিচয়। আরে তুমি কোন তাওহীদি জনতা? যেই তাওহীদি জনতা নাম দিয়া যেই আল্লাহর ওলি সোনার বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য তাদের জীবনকে দুলিশাত করেছে, তাদের জীবনকে দুলিশাত করেছে, আল্লাহ রাসূলের প্রেমে বিবাহ পর্যন্ত করে নাই, সেই আল্লাহর ওলির মাজার ভাঙ্গার নাম দিয়ে যারা তাওহীদি জনতা নাম দেয়, এরা তাওহীদি জনতা নামে ভণ্ড, মুনাফিক, বেঈমান, ইসলামের দুশমন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? তারা নাম দিয়েছে তাওহীদি জনতা, কিন্তু তাদের শরীরে পাঞ্জাবি ঠিক, তাদের মাথায় পাগড়ি ঠিক, তাদের শরীরের ভিতরে সুন্দর মুখে দাড়ি ঠিক, কিন্তু তাওহীদি জনতা নাম দেওয়ার পরে মুখে দাড়ি আর পাঞ্জাবি পাগড়ি লাগায়া তোমরা যে মাজার ভাঙতেছো, কিন্তু তোমাদের দলেরই এক গ্রুপ দুর্গা পূজা মণ্ডপে যায় কত সুন্দর করে উৎসব পালন করে, পূজার কীর্তন গায়, তোমরা তার বিরুদ্ধে বলো না। আবার তার বিরুদ্ধে যদি কোনো সুন্নি আলেম কথা বলে তোমরা তাকে ভণ্ড বলে উপাধি দাও। তার মানে বোঝা যায় ভণ্ড সুন্নিরা না, ভণ্ড তোমরা, যারা তোমাদের গায়ের উপরে দুধের লেবেল লাগায়া মদ বিক্রি করে তোমাদেরকে বাতিল ফেরকা হিসেবে প্রমাণ করো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা যারা সুন্নি জনতা দাবি করি আমাদেরকে এক বিষয় সতর্ক থাকতে হবে। আমরা জানি সুন্নিদের ইবাদত কম, সুন্নিদের আমল কম, তবে সুন্নিদের ঈমানের পাওয়ার বড় শক্ত। আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনের মধ্যে আমল, আখলাক, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকার মাধ্যমে আমলের পাল্লা ভারী করা যায়, কিন্তু ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ দুর্বলতা থাকলে সেই ঈমান নিয়ে কবরে গেলে রহমতের নবী এই চেহারার দিকে তাকাবে না। আমরা বিশ্বাস করি আমাদের অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে, কারণ আমরা সুন্নি নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এই
জন্য সুন্নি বললে রাগ করা যাবে না, সুন্নি বললে মনে বেজার হওয়া যাবে না, সুন্নি বললে অন্তরে কষ্ট নেওয়া যাবে না। কারণ সুন্নি এই কারণে নবীকে ভালোবাসে, সুন্নি এই কারণে নবীর শান এবং আজমতের কথা বলি। কথা বলেন না ঠিক কিনা? আমি আপনাদেরকে সুন্নি যারা, সুন্নিদের নবীর প্রেমের অল্প একটু কথা বলে আমি বিদায় নিব। অল্প কথায় আমি অধিক পরিমাণ বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি বুঝেন এবং বসেন তাহলে আমি আমার বয়ান করতে পারবো। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দুইটা, এই দুই আয়াতে কারিমার মাধ্যমে আমার ওয়াজ সম্পূর্ণ হবে। আমার আলোচনা শুরু করার আগে আরেকবার মুহাব্বতে ওই নবীর উপর দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া আমার মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলার কালামে হাকিমের সূরা সফের আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার তাফসীর বড় সুন্দর। আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। তিনি বলেন, তিনি হন রাসূল যিনাকে আল্লাহ তাআলা সত্য ধর্ম এবং হেদায়েতের নূর দ্বারা প্রেরণ করেছে। কিন্তু যারা মুনাফিক, যারা বেঈমান, ওই রাসূলকে তারা বরদাস্ত করেন না। বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা ওই রাসূল পাকের সত্য ধর্ম এবং হেদায়েতের নূরকে তাদের ফুৎকার দ্বারা বিআফওয়াহিহিম, এদের ফুৎকার দ্বারা রাসূলের নূরের আলোকে বন্ধ করে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার হেদায়েতের নূর, আপনার হেদায়েতের আলো কোনটা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা তিরমিজি শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমার রাসূল বলেছেন, দুইটা জিনিস হলো মুসলমানের জন্য হেদায়েতের নূর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন কোন দুইটা জিনিস মানুষের জন্য হেদায়েতের নূর? আমার নবী বলেন, এক নাম্বার হলো মাল ঈমান, মানুষের ঈমান হলো হেদায়েতের জন্য নূর। দুই নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো ইতরাত। এই দুইটা কথা হাদিসের দুইটা অংশের মধ্যে বলা। ঈমান সর্বপ্রথম বাক্য, কোরআন দ্বিতীয়ত বাক্য। আর একটা হাদিসে ইতরাতের কথা। ইতরাত মানে হলো আমার নবীজির বংশধরের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, তাহলে আপনি আমাদেরকে হেদায়েতের নূরের এই তিনটা বিষয়ে অবগত করেন। আল্লাহর হাবিব বলেন, অবগত আমি করব না, স্বয়ং আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন ঈমান এবং কোরআন আর আমি রাসূলের ইতরাত সম্পর্কে, আমি রাসূলের বংশধর সম্পর্কে বলার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ঈমানের এক নাম্বার ধারাবাহিকতা। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। এ সুন্নি মুসলমান, উত্তর গুরামিতে যে 2 বছর সুন্নি সম্মেলন হয়, আল্লাহর প্রতি ঈমানের বিষয় আপনারা কতটুকু অবগত আমি জানি না। একবার সাক্ষী দেন, আল্লাহ কয়জন? একজন। আস্তে বলতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতেছেন আপনারা? আমি জানি আপনাদের এই এলাকাটা, যেহেতু আল্লামা শেখ সিরাজুল ইসলাম সাহেব হুজুর কেবলার এলাকা, বিশেষ করে আপনারা মাহফিলে 2-3 জন ওলামায়ে কেরাম রেখেছেন যিনারা মাদ্রাসার শিক্ষক।
এখনের মাহফিলের ওয়াজের মঞ্চগুলা কিন্তু একবারে নাট্য মঞ্চের মতো, ঠিক না? বহুত বক্তারা স্টেজে বসে বসে মা খাদিজা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মা খাদিজা পর্দা করছে না, এমন বাজে কথা বলে। বহুত বক্তারা স্টেজের ভিতরে বসে বসে কত সুন্দর বলতেছে যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে সত্য ধর্ম যে প্রচার করছেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথা বিশ্বাস করা যাবে না। এটা কুফরি আকীদা না? এমন কুফরি মন্তব্যগুলা করে করে ইসলামটার একবার ধূলিসাৎ করার চেষ্টা করতেছে, কিন্তু মৌলবী বুঝতেছে না ইসলামকে সে যত ধূলিসাৎ করার চেষ্টা করবে, কাফের মুশরিকরা এর চাইতে বেশি চেষ্টা করতে পারে নাই। কথা বলেন না, ঠিক কি না? যেহেতু আপনারা ওলামায়ে কেরামকে প্রাধান্য দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে বাণী আল্লাহর কোরআন রসুল পাকের হাদিস থেকে আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো প্রচার করার জন্য। আর আমি এত দেরি করব না, যেই দেরি করার কারণে তাবারুকা সিন্নি ঠান্ডা হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে বসবেন, আমি আপনাদের কাছে বয়ান করব। আমি ইমানের বিষয়ে আগে আপনাদেরকে এলান করছি। 1 নাম্বার, আমানতু বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি। এত আস্তে কয় বেটা? আল্লাহর প্রতি। তো সে আল্লাহ কতজন? 1 নাম্বার ঈমান, সে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। 2 নাম্বার ঈমান, সে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। 3 নাম্বার ঈমান, ওই আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে, কারোর ইবাদত করলে শিরিক হবে, মুশরিক হয়ে যাবেন আপনি। 1 নাম্বার ঈমানের বিষয়। 2 নাম্বার, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। হে আমার উত্তর গোরামির বাবারা, আমি আপনি সবাই জানি আমাদের 2 কাঁধের মধ্যে 2 জন সম্মানিত ফেরেশতা আছেন। ঠিক কি আছেন? আছেন। কিন্তু আপনি কি জানেন আপনার যে হাতের 10টা আঙ্গুলি, 10টা আঙ্গুলির মাথার মধ্যে আল্লাহ তাআলা একজন একজন করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার 2 চোখের পাতালির মধ্যে আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার কদমে 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 একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার জিহ্বার আগার মধ্যে একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহ কেন রেখেছেন? বলে ফেরেশতারা তোমাদের সকল বিষয় সম্পর্কে অবগত এবং সকল বিষয়গুলো লিপিবদ্ধ করেন। এই বিষয় তোমাদেরকে ঈমান রাখতে হবে। আপনি লুকিয়ে লুকিয়ে গুনাহ করবেন, গোপনে গোপনে গুনাহ করবেন। আপনি লুকিয়ে লুকিয়ে দান করবেন, গোপনে গোপনে দান করবেন। আপনি যদি ভালো করেন, ফেরেশতারা আপনার ব্যাপারে ভালো লিখবে। যদি খারাপ করেন, ফেরেশতারা আপনার ব্যাপারে খারাপ লিপিবদ্ধ করবে। কাল ময়দানে মাশরে আপনার শাহাদাত আঙ্গুলের আগার ফেরেশতা দাঁড়ায়া আপনার ব্যাপারে সাক্ষী দিবে গো মনিব, এই বান্দার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া বান্দা অধিক পরিমাণ গুনাহ করেছে, বান্দার আঙ্গুলির ইশারা দিয়া বান্দা গুনাহ করেছে। এই জন্য এই বান্দাটার ব্যাপারে আমি সাক্ষী দেই। ওয়া মালাইকাতিহি 3 নাম্বার, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। 4 নাম্বার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। কিতাব বলতে কোনটা বোঝেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব, কিন্তু 104 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো জালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সেটার অন্য কোনো কিছু না, সেটার নাম হলো কোরআনুল কারীম। তবে তার আগে আরো 103 খানা কিতাবের 100টা সহিফা আর 3টা হলো সর্বশ্রেষ্ঠ কিতাবের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব বলে ওই সব কিতাবের পারদর্শিতা এবং সারমর্ম আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে প্রচার এবং প্রসার করেছে। ওই কিতাবের প্রতি ঈমান আনবা, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবা। ওই রাসূল কেমন রাসূল মানবা? ওই রাসূলের আনিত বাণীগুলা মানবা, রাসূলের আনিত সত্য কাজের প্রতি সত্য কাজ করবা, রাসূলের নিষেধগুলা তোমরা বর্জন করবা। করে করে যখন তোমরা চলবা, তোমাদের জীবন হবে বড় সুন্দর, বড় সুন্দর। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, রাসূল তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে আখিরাতের ব্যাপারে যা শিক্ষা দিয়েছে তোমরা তা মানবা। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, তোমাদের এবং মন্দের প্রতি বিশ্বাস রাখার কথা। আল্লাহর হাবিব বলে শুধু তাই নয় রে মুসলমান, ঈমানের ব্যাপারে তোমাদের আরো কিছু ধারণা দিচ্ছি রে মুসলমান। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ধারণা? বলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।
আল্লাহ যে তোমাদের ইন্তেকালের পরে আবার তোমাদেরকে উত্তোলন করবে সে ব্যাপারে তোমাদেরকে ঈমান রাখতে হবে। তুমি ইন্তেকাল করবা, মরার পরে শরীর পচে যাবে, রক্ত পানি হয়ে যাবে, তোমার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মনে হয় তোমার জীবনের জিন্দেগির সব শেষ। না না না, আল্লাহর হাবিব বলতেছে দুনিয়ার মানুষেরা তোমাদের ইন্তেকালের পরে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে, তোমরা সেটা মানবা। আর দুই নাম্বার কোরআনুল কারীমের প্রতি ঈমান। আল্লাহর হাবিব বলতেছে এই কোরআনে যা তোমাদেরকে আদেশ করা হয়েছে, যা নিষেধ করা হয়েছে, আদেশ এবং নিষেধকে তোমরা প্রাধান্য দিবা ইয়া রাসূলুল্লাহ। আর 3 নাম্বার কোন বিষয়ে বললেন? আল্লাহর হাবিব বলে ওয়াইত্রাতি, আমি নবীজির বংশধর যারা আহলে বায়াত যারা তাদেরকে মোহাব্বত করবা। নবী গো, আপনার ইত্রাত কারা, বংশধর কারা জানতে চায়। আমার নবী বলেন আমার ইত্রাত হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আমার ইত্রাত হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার ইত্রাত হলো হযরতে ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইত্রাত হলো হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমি নবী, এই 5 জন হলো আমি নবীর ইত্রাতের অন্তর্ভুক্ত। ওগো নবী, আপনার রিসালাতের ব্যাপারে আমাদেরকে দুনিয়াতে ভুল ধারণা দেওয়া হয়। আপনি নবী কেমন করে রিসালাতের বাণী প্রচার করেছেন। আমার নবী বলেন উম্মতে মুহাম্মদীরা, আমি নবীর রিসালাতের ব্যাপারে তোমরা আমার কাছে নয়, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসিত করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বর্ণনা করতেছে। কারোর কাছে যদি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা থাকে আপনারা একটু লক্ষ্য করে পড়বেন। পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এমন একজন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে। আমি ঈসা নবীকে আল্লাহ তাআলা সেই নবীর কারণে বানাইলেন। আমি ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলাম, ওগো আল্লাহ, যে রাসূলকে আপনি দুনিয়ার জমিনে যদি না বানাইতেন, আমি পয়গম্বর থেকে আদম পয়গম্বর পর্যন্ত কোন নবী কোন পয়গম্বরকে আপনি বানাইতেন না, তো আমাকে কেন আপনি পয়গম্বর বানাইলেন? আমি তো ওই পয়গম্বর যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রাহমাতুল লিল আলামিন নবী। ওই নবীর উম্মত হতে পারলেই আমার কাছে বড় আনন্দ লাগতো। আল্লাহ তাআলা বলেন ঈসা পয়গম্বর, আপনি যদি ওই নবীজির উম্মত হইতে চান, আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বর ঈসা রূহুল্লাহকে আদেশ করলাম গো, আপনি আমি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করতে লাগলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা আদেশ করে পয়গম্বর আপনি এমন ভাবে নামাজ আদায় করবেন না। বলে কিভাবে নামাজ আদায় করব? বলে সিজদার মধ্যে গিয়ে আপনি ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহ তাআলার কাছে আহ্বান করেন, দোয়া কামনা করেন। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি সিজদার মধ্যে গেলাম, সুবহান রাব্বিয়াল আলা পড়লাম, একবার, দুইবার, তিনবার পড়ার পরে সুবহান রাব্বিয়াল আলার পরবর্তী সময়ে আল্লাহর কাছে বলতে লাগলাম, ওগো আল্লাহ, আপনি আমাকে আখিরি নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেন। আমার আল্লাহ তাআলা এমন ভাবে পয়গম্বর ঈসা নবীকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেন গো, আমি আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে নিয়ে আসব। হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত শুরু করবে, কিন্তু পয়গম্বরকে মানুষ বড় এনকার করে। পয়গম্বর ঈসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, পয়গম্বরের শরীরের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তারা গাছের ডাল ভেঙে ভেঙে ঈসা নবীর দিকে মারতেছে। ঈসা নবী বলে, ওগো আল্লাহ,
আপনি আমারে নবী বানায়া পাঠাইছেন, কিন্তু পাথরের আঘাত আমি ঈসা পয়গম্বর সহ্য করতে পারি না। পয়গম্বর ঈসা নবী বলেন, আমাকে ছোটবেলায় আঘাতপ্রাপ্ত করা হয়েছে। যখন আমি বড় ছোট, আমার আম্মা জান আমি ঈসা পয়গম্বরকে পাথরের গুহার মধ্যে রেখে আসছে। আমি ঈসা পয়গম্বরকে আমার মায়ের দুগ্ধ পর্যন্ত তারা পান করতে দেয় নাই। এ পয়গম্বর ঈসা নবী গো, আপনারা কেন তারা পানি পান করতে, দুধ পান করতে দেন নাই? ঈসা পয়গম্বর বলে, আমার আল্লাহ তাআলা আমি ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন, আমার মায়ের গর্ভ থেকে কথা সত্য, কিন্তু আমি পয়গম্বরের কোনো বাবা ছিল না। মানুষ বলেছে বাবা ছাড়া কোনো মহিলার সন্তান জন্ম দিলে এটা জারজ হয়ে যায়, বাবা ছাড়া কোনো সন্তান জন্ম হতেই পারে না। আর আমার আল্লাহ কয়, ঈসা নবী আপনাকে আমি আল্লাহ তাআলা রুহুল্লাহ বলে আমি আল্লাহর প্রমাণ আর সাক্ষী হিসেবে দুনিয়াতে পাঠাইছি। ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাতু তিনি বলেন, আমিও ছোট, জন্মগ্রহণ করি নাই। আমার জন্মের পূর্ববর্তী সময় আমার আব্বা জান আল্লাহর কাছে অনেক কান্না করছেন, আল্লাহ আমার একটা সন্তান দেন, যে সন্তান আমাকে ধন্য করবে, আমার ওয়ারিসদার হিসেবে থাকবে। আপনারা যারা এখানে বসছেন, এখানে বসে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন, আপনারা বলেন তো এই জান্নাতের বাগান হওয়ার কারণে শুধু কি আপনারা খুশি না কবরবাসীও খুশি? আপনারা কি জানেন আপনাদের চাইতে কবরবাসীর কাছে আজকে ঈদের দিনের চাইতে খুশি? ঠিক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী, যিনার নাম হযরত হান্না, তিনি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ একটা সন্তান দেন না যে আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। ঈসা নবীর নানা জান উনি বলেন, আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম, নামাজ আদায় করার পর মুরাকাবা করতেছিলাম, এমন টাইমে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ প্রদান করলেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আপনার কাছে খবর দিয়েছে আপনার একটা সন্তান আগমন করবে, যে দুনিয়ার জমিনে আগমন করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে বিদায় করাবে। উনি বিদায় হয়ে গেছেন। হযরত ঈসা নবীর আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে হযরত মরিয়মের চেহারা বড় সুন্দর। এই নুরানি সুন্দর চেহারা নিয়ে হযরত মরিয়ম যখন আগমন করে, হযরত মরিয়মের আগমনের পরে ওনার আম্মা জান বলতেছেন, আমি কেমনে আমার মরিয়মকে লালন পালন করব, আমার স্বামী তো দুনিয়াতে নাই। হযরত মরিয়মের আম্মা হযরত মরিয়মকে কুলের মধ্যে করে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যা দাঁড়াইলেন, আর ডাক দিয়া বলে, ও বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমামরা, আমার স্বামী তো এই বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম ছিলেন, মানে ঈসা নবীর নানা জান ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম। আপনারা কি পারবেন কেউ আমার কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য? বাইতুল মুকাদ্দাসের তৎক্ষণিক সময়ে 4 জন ইমাম ছিলেন, 4 জন। ওই 4 জন ইমাম দৌড়াইসা বলেন, বাইতুল মুকাদ্দাসের বড় ইমামের কন্যা আর আমরা দায়িত্ব নিব না, এটা তো হতে পারে না। আমরা 4 জনই রাজি, আপনি আপনার যার কাছে পছন্দ আপনি তার কাছে আপনার কন্যাকে রাখতে পারেন তার লালন পালন করার জন্য। যেহেতু সে এতিম, তার বাবা নাই, আমি তার দায়িত্ব পালন করব। আমি আপনাদেরকে 3টা হাদিস শোনায় দেই। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ওই এতিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ততগুলা নেক সওয়াব দান করবে। 2 নাম্বার, কোন মানুষ যদি কোনো এতিমের খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা কোনোদিন ওই ব্যক্তিকে অভাব অনটন দিবেন না। আর কোন মানুষ যদি কোনো এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়, অথবা কোনো এতিম মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা উন্নত মানের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। ওই 4 জন ব্যক্তি মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম ডাক দিয়ে বলে, এ
মরিয়মের আম্মা জান বাইতুল মুকাদ্দাসের বড় মসজিদের ইমাম সাহেবের বড় ইমামের স্ত্রী, আপনার কন্যাকে আপনি আমাদের কাছে দেন, আমরা তার লালন পালন করব। যেহেতু এতিমকে লালন পালন করলে অনেক সওয়াব আছে। এবার ইনি ডাক দিয়ে বলতেছেন, আমি যদি একজন ইমামের কাছে দেই আরেকজন ইমাম রাগ করবে, আরেকজন ইমামের কাছে দিলে আরেকজন ইমাম রাগ করবে, আরেকজনের কাছে দিলে অন্যজন রাগ করবে। এই ইমাম সাহেবের নাম, আমি আপনাদের কাছে আমার কন্যা সন্তানকে নিয়ে আসার সময় আমি চিন্তা করি না আপনারা চারজন যে আমার মেয়েটার দায়িত্ব নিবেন, আসেন না আপনাদের চারজনের মাঝে একটা প্রতিযোগিতা হয়ে যাবে। যেই প্রতিযোগিতার মাধ্যমে যেই ব্যক্তি উপযোগী হবে, যেই ব্যক্তি উত্তীর্ণ হবে, আমার কন্যাকে লালন পালন করার দায়িত্ব সে পাবে। আগের জামানায় মানুষ লেখার জন্য লোহার দোয়াত কলম ব্যবহার করতেন, তারা কলম ব্যবহার করতেন যেটা লোহা দ্বারা নির্মিত। তিনারা বলেন ওই চারজন ইমাম তাদের লিখন করার যে কলমটা নিয়ে আসলেন, তারা বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী কূপের সামনে যায়া, বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী নদীর মধ্যে যায়া তারা তাদের কলমটাকে এমন ভাবে নিক্ষেপ করলেন। হযরতে মরিয়মের আম্মা হযরতে হান্না ঈসা নবীর নানি ডাক দিয়ে বলতেছেন, যার কলমটা ফিরে আসবে তার কাছে আমার কন্যা মরিয়মকে দেওয়া হবে লালন পালন করার জন্য। রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে সাথে সাথে ঈসা নবীজির হযরতে মরিয়মের খালু ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম, তিনি ডাক দিয়ে বলতেছে, আমি তাকে দেখলাম চারজনের মধ্যে আমার কলমটাই সর্বপ্রথম আমার কাছে ফিরে এসেছে। ওই কলমটা নেওয়ার পরে ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়মকে তার নানি তার হাতে উঠে দিলেন। ডাক দিয়ে বললেন, এ বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরতে মরিয়মের খালু জান, আপনার কাছে আমার আবদার, যেটা আপনি আমার এতিম কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন, আপনি আমার এতিম কন্যাটার সুন্দর করে লালন পালন করবেন, যেন আমার এই এতিম কন্যাটা আবেদা হয়, বড় সলেহা হয়। এ পর্দার অন্তরালের আমার মা কেন হযরতে হান্না ঈসা নবীর নানি বলছেন ঈসা নবীর মাকে আবেদা বানানোর জন্য, সলেহা বানানোর জন্য, কারণ তারা জানে কোন মহিলা যদি বেপর্দা হয়, কোন মহিলা যদি আবেদা না হয়, সলেহা না হয়, জায়েদা না হয়, ওই মহিলার কারণে তার পরিবারের মানুষ কবরের মধ্যে আযাব প্রাপ্ত হবে। এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের যাদের মা বেপর্দা, আপনাদের যাদের বোন বেপর্দা, আপনাদের যাদের কন্যা সন্তান বেপর্দা, মনে রাখতে হবে তাদের বেপর্দার কারণে শুধু তারা জাহান্নামে জ্বলবে না, আপনারা নিজেরাও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার বিষয় শানের সালাত, নবীদের রাসূলদের শান বর্ণনা করা, কিন্তু আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় আপনাদেরকে বিভিন্ন বিষয় টাচ করে করে যাচ্ছি। এটার কারণ হলো আপনারা বিভিন্ন বিষয় জানার পর আপনারা একটু আগ্রহবান হবেন। আপনার বউকে আপনি বেপর্দা ভাবে ছাইরা দিয়া, আপনার স্ত্রীকে আপনি বেপর্দা ভাবে ছাইরা দিয়া, আপনি আপনার মাকে বেপর্দা ভাবে ছেড়ে দিয়ে, আপনার কন্যাকে বেপর্দা ভাবে ছেড়ে দিয়ে আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি রোজা রাখেন, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আপনারা আপনাদের মা সন্তান, আপনাদের বোন, আপনাদের স্ত্রীদেরকে আপনারা একটু বেশি বেশি করে পর্দা করাবেন, তাদেরকে আবেদা নামাজি বানাবেন, তাদেরকে সলেহা বেশি বেশি নেক আমল করনেওয়ালা বানাইবেন। হযরতে হান্না ডাক দিয়ে কয়, এ মরিয়মের খালু, আপনি আমার মেয়েটাকে একটু আবেদা সলেহা বানাইবেন। এবার হযরতে মরিয়মের খালু বললেন, বাইতুল মুকাদ্দাসের পাশে ছোট্ট একটা ঘরের মধ্যে আমি মরিয়মকে লালন পালন করতে লাগলাম। হযরত মরিয়ম সুন্দর করে খাবার খায়, সুন্দর চলাফেরা করে, কিন্তু আমার মরিয়ম যখন বড় হয়ে যায়, মক্কা হযরতে মরিয়মের বড় হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস এলাকার ইহুদিরা হযরত মরিয়মকে বড় আঘাত করতে লাগলেন, মরিয়মের দিকে কুনজরে তাকাইতে লাগলেন। যেহেতু নবীর মা, চেহারা বড় সুন্দর, হযরত মরিয়ম যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, ওই জায়গার মধ্যে একটা লোক ছিল যার নাম ছিল কুচ্ছা। সে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষরে তোমরা শুনে রাখো, আমি এই এলাকার বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত সুন্দর নারী আছে, আমি এই নারীদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতাম। কুচ্চার কাজ হচ্ছে অবৈধ মেলামেশা করে নারীদের চরিত্র নষ্ট করত। ওই কুচ্চা ছিল বড় দুশ্চরিত্রবান মানুষ। উনি বলেন, আমি আবার নজর করলাম মরিয়মের দিকে, আমি মরিয়মের ঘরের দরজার সামনে দাঁড়াইলাম। হযরত মরিয়ম বলে, ও জগতের মানুষ, আমার ঘরের দরজার সামনে যখন কুচ্চা দাঁড়ায় গেছে, আমার কাছে একটু ভয় হইতে লাগলো। আমি জানি এই কুচ্চা মহিলাদের ইজ্জত হরণ করে, আমি জানি এই কুচ্চা মহিলাদের দিকে বাজে নজরে
নজরে তাকাই, আমরা যারা আমাদের চোখ দ্বারা অপর মহিলাদের দিকে বাদ নজরে তাকাই, মনে রাখতে হবে আমাদের চোখগুলা গরম সীসা দ্বারা ঢালাই করা হবে। এ মহিলা, আপনারা যারা আপনাদের চোখ দ্বারা পুরুষের দিকে বাদ নজরে তাকান, মনে রাখতে হবে আপনাদের চোখগুলা কিন্তু ঢালাই করা হবে গরম সীসা দ্বারা। আর আমরা পুরুষ মানুষরা এমন ভাবে রাস্তা দিয়ে নারীরা চলাফেরা করার সময় আমরা এমন ভাবে তাকাই, আপনি জানেন না আল্লাহর হাবিব বলতেছে কাল ময়দানে মাশরের মধ্যে এমন অনেক মানুষ দেখা যাবে তাদের চোখগুলা দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়বে, রক্ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমরা কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে, তারা কারা যাদের চোখ দিয়ে রক্ত? আপনাদের কষ্ট হইতেছে না? আপনারা যদি বলেন যে আমি জিকির আজকার গজল শান গায়া সময় নষ্ট করতে, করে দিব, কিন্তু দুই একটা কথা বলি কাজে লাগবে। আমি ঈসা নবীর আম্মা জানের এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে পর্দার ব্যাপারে টাচ দিচ্ছি, আপনাদেরকে নিজের চরিত্রের ব্যাপারে টাচ দিচ্ছি, ইমানের ব্যাপারে টাচ দিলাম। এগুলা কেন দিচ্ছি জানেন? আমার ওয়াজ একের ভিতরে সব কথা, কি বুঝতে পারতেছেন? একের ভিতর সব। মাহফিল কমিটির সাবজেক্টও থাকবে, বিভিন্ন কিছু বিষয় যে আপনাদেরকে শিখা যাবে। ওয়াজ মাহফিল যে পরিমাণ হয় হবিগঞ্জে, আমার মনে হয় এই ওয়াজ মাহফিলের দ্বারা যদি মানুষ হেদায়াত যদি পরিপূর্ণ পাইতো, তাহলে হবিগঞ্জে এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। কথা কয় না কেন? না, আপনারা এক একজন ওলির নামে বলি হয়ে বসেন, মাহফিলের সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় বই, তাই সুদ করার ঘুষ করবে। কথা কয় না কেন? হেদায়েতের অভাব আছে কি বল? নাই বলে হেদায়েতের অভাব। মসজিদ কমিটির সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি ঘুষখোর, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব পালন করে যে সুদখোর আর ঘুষখোর। কথা কয় না কেন? এলাকার ভিতরে চা দোকানে বসে দেখবেন লম্বা লম্বা কথা বলে সুদখোরেরা। এখন ঠিক হয় না, কারণ চিন্তা করে হুজুর এখন যদি আমি ঠিক কই, কালকে যদি আমি আমার টাহার লেগে হাওলাতে লেগে দেয়, আমার দিত না। কিতা কইছো? উপোস থাকবেন তো সুদ করে তুনতে হানতেন না। আমি জানি এলাকার বহু মানুষ এই সুদের টাকা দিতে দিতে বাপ দাদার বিড়া হারাইছে। এলাকার বহু মানুষ এই সুদের টাকা টানতে টানতে তার রক্ত ব্যথা লাগে। এলাকার বহু মানুষ সুদের টাকা দিতে দিতে তার বউ স্বর্ণ বন্ধক দেয়। এ বাবা, এই সুদ করার ঘুষখোর থেকে একটু সাবধানে থাকবেন, কারণ দেখবেন এরা সমাজে লম্বা লম্বা কথা কয় এবং হারাম খায় আর লম্বা কথা বলে, কিন্তু এরা জানে না এরা মরার পরে কাল বুয়ুতিন তাদের পেটটা আল্লাহ তাআলা ঘরের মতো বানিয়ে দিব। কিসের মতো বানাইবো? আল্লাহর হাবিব বলে মেরাজে যাওয়ার পর জাহান্নামের দিকে তাকায় দেখলাম এক প্রকার মানুষ যাদের পেটটা কাল বুয়ুতিন, ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে শুধু ঘরের মতো না, আমি তাকিয়ে দেখছি ঘরের ভিতরে বড় বড় কালো রঙের সাপ তাদের কলিজাতে আঘাত করতেছে। সুদ খাইবা? খাইতে থাকো। ঘুষ খাইবা? খাইতে থাকো। যদি মরার পরে যদি কবরের বাটাম বেশি করে লইতে আরো বেশি করে খাও। সুদখোর নাই গোরামিতে। চিন্তা করে কালকে দেখবেন শামীম রাজার ওয়াজ সবাই যদি ভালোই কয়, এই একজনে চা খাইব ইয়া ওয়াজ ভালোই আসছিল, ইয়া ওই একটু ব্যামুসরা মারছে বেটা, কোন দিক দা মারছে এটা কইতে। আল্লাহ আমরারে কবুল করুক, আমিন বলেন। এ আমার মুসলমান ইমানদারেরা, শেষ করার সময় একবারে শান গায়া একবার জামুগা বাড়ি, কি কই না আপনারা? আমার মুসলমান ভাইরা, আপনারা যারা আপনাদের চোখ দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় যুবতী যুবতী মাইয়াদের দিকে তাকিয়ে থাকেন, আপনাদের ব্যাপারে ওয়াজ চলতেছে, কষ্ট হবে। যে মহিলারা আসেনি ব্যক্তি, যে মহিলারা আপনার স্বামী ঘরে থাকার পরেও আপনাদের দেবর এবং পরপুরুষের দিকে আপনি নজর দিয়ে তাকান, আপনাদের ব্যাপারে বলছি। আল্লাহর হাবিব বলতেছে কাল ময়দানে মাশরে
এমন কিছু মানুষ থাকবে যাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই কাদের চোখ বেয়ে বেয়ে রক্ত পড়বে? বলে অমন ব্যক্তি যাদের চোখ দিয়ে মানুষের সাথে জেনা ব্যভিচার করেছে। আপনি মনে করতেছেন একজন পুরুষ আর একজন নারী একজনের সাথে আরেকজন মেলামেশা করলে মনে হয় জেনা হয়, ব্যভিচার হয়। না রে না, একজন পুরুষ নারী শুধু মেলামেশা করলে জেনা হয় না। কোন পুরুষ যদি কোনো পরনারীর দিকে তার চোখ দিয়া তাকায়, তার চোখের জেনা হয়। কোন পুরুষ যদি কোনো নারীর সঙ্গে মেলামেশা করার জন্য হেঁটে হেঁটে যায়, তার পায়ের জেনা হয়। কোন পুরুষ যদি তার কান দিয়া কোনো নারী মানুষের পরনারীর কানের কথার আওয়াজ শুনে, তার কানের জেনা হয়। আপনি যে গান শুনতে ডিজে পার্টির কনসার্টে চলে যান, এলাকায় বাউল গান হলে বেটিনের নাচানাচি দেখবার লেগে যান গা, আর বেটি যে গান গায় আপনি যে শুনে শুনে কানে শান্তি পান। আপনি কোনো শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। এই গানের আওয়াজ আপনার কানে যাওয়ার কারণে আপনার জেনা হয়, কানের জেনা। এই কান দিয়া কোনো নারীর গানের আওয়াজ শুনলে কানের জেনা হয়। যারা জেনাকুর, যারা ব্যভিচারকারিণী, যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের কান দিয়া পরনারীর আওয়াজ শুনেছে, গান শুনেছে, আল্লাহর নবী বলতেছে এদের কানকে আগুনের মধ্যে সীসাকে গরম কাঠকে ঢালাই করে দেওয়া হবে, এদের কানকে হাততালি মেরে বন্ধ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তারা পরনারীদের গলার আওয়াজ শোনার কারণে, আর মহিলারা পরপুরুষদের গলার আওয়াজ শোনার কারণে, পরপুরুষের হারাম বাদ্যযন্ত্রের গান শোনার কারণে। আর এই গুরামি আশেপাশে এলাকার কত মাজারের মধ্যে এমন বেটেন দিয়া গান বাজনা করায়। আমি জানি হবিগঞ্জের বহু জায়গার মধ্যে উরুস মুবারকের নাম দিয়া বাউল গান করায়, বেরিয়ে দিয়া গান বাজনা করায়। আপনারা বলেন ইসলামী শরীয়তে যেটা না যায়, কেউ যদি এমন কাজ করে এটার কারণে সে কি জাহান্নামী না জান্নাতি? করায় না উরুসের নামে গান বাজনা, করায় না উরুসের নামে বেরিয়ে দিয়া গান বাজনা। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে ভণ্ডামি মনে করেন। যারা উরুস মুবারকের নাম দিয়া বেডি মানুষ দিয়া বাউল গান করায়, যারা উরুস মুবারকের নাম দিয়া বাউল গানের আয়োজন করায়, এরা আসলে কখনো সুন্নি না, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারে, এটা উপরের লেভেল। এদেরকে আমরা সুন্নি মনে করি না, এরা ভণ্ড, এরা বেঈমান, এরা মুনাফিক। কারণ কোন আল্লাহর ওলি এই পর্যন্ত বলে নাই তোমরা উরুসের নাম দিয়া গান বাজনা করো। তার মানে বোঝা যায় ইসলামী শরীয়ত যেটাকে নাজায়েজ বলে, যারা উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করে। এবার আপনারা কোন এরা কি ভালা না বন্ড? আপনি কি মনে করছেন শামীম রাজা উরুসের বিপক্ষে? না বেটা, আমি উরুসের পক্ষের মানুষ। উরুস মুবারক করেন, আল্লাহর ওলির দরবারে কোরআন সুন্নাহর বয়ান করান, আল্লাহর ওলির দরবারে তালিম তরবিয়তের ইন্তজাম করান। তা আপনারা কে বলছে উরুসের নাম দিয়া পেছনে দিলেন উরুস মুবারক আর বেরিয়ে গান বাজনা করে? নাম দিলেন উরুস মুবারক, বাউল গান করার জন্য অমুক ব্যক্তিরে আনেন। আবার এমন সামা কাওয়ালি নাম দেয়, এটা সামা কাওয়ালি না, যে বেটা সামা কাওয়ালি করে বেটার মুখের দাড়ি শেভ করে একবারে মাঠ বানায় ফেলাইছে। এ বাবা, সামা কাওয়ালি যে আপনি করবেন, সামা কাওয়ালি যে জায়েজ বলবেন, জায়েজ তো অবশ্যই জায়েজ, কিন্তু আপনি দেখতে হবে যে ব্যক্তি সামা কাওয়ালি করে এটা নামাজিনি, এটার মুখে দাড়ি আসেনি, কিন্তু এটা সামা কাওয়ালি করতে আসে এটার মুখটা একবারে ক্লিন শেভ করা। তো এটা আসলে সামা কাওয়ালির নামেও ভণ্ডামি। আমরা সামা কাওয়ালি সুন্নাহ মোতাবেক জায়েজ মানি, কিন্তু যারা এমন ভণ্ডামি করে বেটেন দিয়া গান বাজনা করে আমরা এটা মানি। নুন জবর কি ভালো মানুষ কোন আমার। আমি যেই কথাই ছিলাম আপনাদেরকে বলছি, এক কান দিয়া কোন পরনারীর আওয়াজ, কথা কেন? আর তুমি তোমার ভাবির লগে কি সুন্দর ভাবি বুঝছিস নি, লুঙ্গিয়া কি দিয়ে বয় লগে দিয়া মাতে না। তুমি কানে হেডফোন লাগে নারীদের গলার আওয়াজের গান শোনো। এ মা বোনেরা, আপনার চোখ দিয়ে কোন পুরুষ মানুষকে আপনি দেখতে পারবেন না, এটা আপনার কাছে আমার লাস্ট এবং ফার্স্ট কথা। আপনি আপনার কান দিয়ে কোনো পুরুষ মানুষের গানের আওয়াজ শুনতে পারবেন, এটা আপনার কাছে আমার লাস্ট এবং ফার্স্ট শেষ ফয়সালার কথা। আমি আমার একটা চাক্ষুষ প্রমাণের কথা বলি। আপনাদের দোয়া, আপনারা হয়তো অনেকে জানেন কুমিল্লাতে আমার অনেকগুলো মাদ্রাসা চলতেছে। আপনাদের হবিগঞ্জের ব্রাহ্মণবাড়িয়ার অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, হেফজখানায়।
মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের মারা কল দিল, ছাত্রদের অভিভাবকরা কল দিও বলি বেশি কথা না, শর্টকাট শেষ করেন। আবার ওয়াজ শোনার পরে বহু মহিলারা বিভিন্ন জায়গা থেকে কল দিল, একটু মাথার রক্ত মেজাজ গরম থাকে, হুজুর একটু কথা মারতাম আপনার লগে, আমি কই কিতা মারতাম এটি বাতিলাও। এরা আমার কয় হুজুর আপনার ওয়াজ শুনতে আমরার কাছে বড় বালা লাগে। আমি কইলাম বালা লাগে তোর ওন কল দিছো খেললে গিয়া, হুজুর একটু মারতাম, আমি কই কিতা মারতা, আর মাতে না ফোন কাটিলাই। আমার কথা বুঝিনি আপনারা? মোটামুটি সিলেটি মাতর লেখা নয় না নি বেটা, একটু নিলাও বাবা। আমি তারা কই বেটি একটা পর পুরুষের লগে তুমি মারতা, বলে আমি পর পুরুষ কিতা মনে করতাম আপনারে, আপনি আমার ফুতের লাখান, ওদের আপনার তো ছোট আমার ফোয়া আছে। আমি কইলাম বেটি ওটা চিন্তা করো না, যদি তোমারও ফোয়ার লাখান হয় তাহলে আমি তোমার ফোয়া নাই, আমার লগে খিলা মারতা, মারতা যাইতো না। হারাম হারাম হারাম, ওয়াজ যদি ভালো লাগে শুনিয়া শুনিয়া তুমি আমার ওয়াজের উপর আমল করো, তাহলে তুমি নাজাত পাইবা। কিন্তু বুঝতে চাই না রে মুসলমান মা, আমি চাই না আমার হবিগঞ্জের কোন মা জাহান্নামে যাক, আমি চাই না হবিগঞ্জের উত্তর গোরামির কোন যুবক কোন মুরব্বী আমার বাবারা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই না রে কোন পরনারীর গলার আওয়াজ শুই না তুমি জাহান্নামে যাও। আব্বারে পরনারীর সঙ্গে যে কথা বলতেছ, মা বোনরা যে তোমার স্বামী বিদেশ রাইকা তুমি পরপুরুষের সঙ্গে কথা বলতেছ, আল্লাহর দোহাই লাগে মা, স্বামীর হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তোমারে এমন ভাবে জ্বালাইব পুরাইব, শরীরের যে অঙ্গগুলা পরপুরুষে তোমার দেখবে, কাপড় পরার সময় যে তুমি তোমার পেট বাহির করে করে হাঁটো, এমন পাতলা চিতলা কাপড় তুমি পরো, তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর দেখা যায়, এমন টাইট ফিটিং জামা কাপড় পরো মা, তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর অঙ্গভঙ্গি বোঝা যায়। মা গো মা, তোমার যে অঙ্গগুলা পর পুরুষ দেখবে প্রত্যেক অঙ্গে অঙ্গে শিক লাগায় লাগায় চামড়াগুলা টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। এ আব্বুজি রে, এ যুবক ভাই, এই জন্য তোমাদের কাছে বলি কোনো পরনারীর দিকে তাকায়ও না, মহিলারা কোনো পর পুরুষের দিকে তাকায়ও না। আমি যেই কথাটা আপনাদের কাছে আমি বলতেছিলাম রে বাবারা, হযরত মরিয়ম বলে যেই লোকটা এই বাইতুল মুকাদ্দাসের সুন্দরী মহিলাদেরকে টার্গেট করে করে ও দর্শন করত, তাদের ইজ্জত লুণ্ঠন করত, আমি হঠাৎ করে একদিন গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি, এমন টাইমে আমি তাকে দেখলাম ওই কুচ্চা নামক পুরুষটা আমার ঘরের দরজায় এভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে। আমি প্রশ্ন করলাম রে কুচ্চা, তুই কেন আমার ঘরের দরজায় দাঁড়াইলি? আমারে বলতেছে তোমারে দেখতে বড় সুন্দর লাগে, মায়াবী লাগে। এই কথা বইলা সে আমার দিকে হাত বাড়াইতে লাগছে। আমি বলছি কুচ্চা আমি জানি তোর চরিত্রের কথা, তুই মনে হয় আমারে হরণ করার জন্য ভোগ করার জন্য আসছ। এ কুচ্চা রে, আমারে হরণ করার আগে তোর কাছে আমি মাপ চাই, 2টা রাকাত নামাজ আমারে পড়ার লাগে সুযোগ দে। মহিলা ডাক দিয়া কয় আমি জানি কোন মহিলা মানুষ যদি পরকীয়াতে লিপ্ত হইয়া যায়, পরপুরুষের সঙ্গে লিপ্ত হইয়া যায়, জেনা বেবিচারে লিপ্ত হইয়া যায় রে বাবা, জেনা বেবিচার যখন কোন মানুষ করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। ঘরে বউ আছে আরেক বেডির লগে ফিরিত মারায়, কষ্ট হইতেছে আপনারা? আমার কয় হুজুর 10:30টার তুমি 12:30, আমি কইছি ইটা ওয়াজ আমার না, আমার ওয়াজ কম, যতক্ষণ করব ততক্ষণ শুইনা যাবেন, এটাতে হেদায়েত হবে। আপনার কাছে মনে হয় না যে এতক্ষণ পর্যন্ত যতগুলা কথা বলছে আপনার জন্য লাভ হবে? তাহলে একটা হাদিস শরীফ শুনেন, আল্লাহর হাবিব বলেন 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আপনার কষ্ট হইতেছে? কয় সময়? 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন পুরুষ অথবা কোন নারী যখন জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না, যতক্ষণ না পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। ঠিক। 2 নাম্বার, কোন পুরুষ অথবা কোন নারী যখন চুরি করে, কি করে? কোন চোর যখন চুরি করে, এ চুরি করার সময় তার ঈমান থাকে না, যতক্ষণ না কালিমা পড়ে সেই ব্যক্তি ঈমান গ্রহণ করে।
তিন নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। নেশা করে, মদ খান, গাঞ্জা খান, ইয়াবা ট্যাবলেট খান, এটা খায় আপনারা যারা নেশা করতেছেন আপনার ঈমান থাকবে না। তো নেশা, আপনার কাছে কি মনে হয় নেশাখোর যখন নেশা করে এরপর সে কালেমা পড়ে? কুচ্ছাকে ডাক দিয়ে বলছে হযরত মরিয়ম 2 রাকাত নামাজের সুযোগ দাও। সে 2 রাকাত নামাজ পড়ছে, এত লম্বা সেজদা, এত লম্বা রুকু, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে তুমি দুনিয়াতে পাঠাইলা, জন্মগ্রহণের আগে বাবা কি নিয়ে গেলা? আল্লাহ বলে, রে জিবরাইল যা যা যা, যেই মরিয়মের গর্ভ থেকে আমার বন্ধু হযরত ঈসা পয়গম্বর দুনিয়াতে আগমন করবে, যদি ওই মরিয়মের গায়ে যদি কলঙ্কের দাগ লাগাইয়া দেয়, আমি আল্লাহ তাআলার কলঙ্ক হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মরিয়মের ঘরের সামনে দাঁড়ায়া এমন ভাবে একটা বাতাস তৈরি করে দিছে, ওই বাতাসের ধাক্কাটা হযরত মরিয়মের দুয়ার হাত থেকে যখন মুখে আর চোখে লাগায়, ওই দোয়া যায়া কুচ্ছার বুকের মধ্যে এমন ভাবে ধাক্কা দিছে, কুচ্ছা যায়া দেয়ালের সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের দেয়ালের সাথে বাড়ি খায়া মাথা ফাইটা রক্ত বের হয়ে গেছে। মরিয়ম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে আর ডাক দিয়ে কয়, আল্লাহ ওগো আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, আমি মরিয়মের ইজ্জত রক্ষা করেছ। এ মা বোনেরা, তুমি যদি তোমার ইজ্জতকে রক্ষা করে চলতে পারো, পৃথিবীর কোন পুরুষ তোমার গায়ে হাত দিতে পারবে না, কোন পুরুষ তোমার দিকে বাজে নজরে তাকাইতে পারবে না। এ পুরুষ মানুষ, তুমি যদি তোমার চরিত্রের হেফাজত করতে চাও, দুনিয়ার কোন নারী চাইলেও তার শরীর দেখায়া তোমার কাছ থেকে তার দেহটা দেখায়া দেখায়া তোমার খারাপ করতে পারবে না, তোমার চরিত্র নষ্ট করতে পারবে না। আর চরিত্র যদি নারীরা তাদের দেহ দেখায়া দেখায়া নষ্ট করতে পারত, তুমি দোষ দাও নারীরা বোরকা ছাড়া রাস্তায় বের হয়, এই জন্য তোমার চরিত্র নষ্ট হয়। আরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলেখা তো চেষ্টা করছিল তার দেহ বিলিয়া দিয়ে ইউসুফ নবীর চরিত্র নষ্ট করতে, কই পারে নাই তো পারে নাই, কারণ ইউসুফ পয়গম্বর বলে, আমি এমন একজন খোদা তাআলার ইবাদত করি, ওই খোদা তাআলার কাছে যদি আমার চরিত্র নষ্ট করে আমি যাই, খোদা তাআলা আমারে পয়গম্বরের খাতা থেকে নাম কেটে দিবে। আরে তোমার নাম যদি বান্দা থেকে কাইটা দেয়, এই উত্তর গোরামির বাবা কি জবাব দিবা আমি জানি না। এই জন্য তুমি নিজের চরিত্রের হেফাজত নিজে করবা। এ মাদ্রাসার ছাত্র যুবক ভাই তলে বুলেলেমরা, আপনাদের কাছে আবদার জানাই, আপনি যতটুক সম্ভব হয় আপনার চোখটা রাস্তার দিকে তাকায় তাকায় হাইটা হাইটা যাবেন। যদি আপনার লজিং বাড়িরও কোনো মহিলা ডাক দেয় কথা শোনার জন্য, তার কথা শুনে আপনি হেঁটে চলে যাবেন। আবার যোগ তো ভালো না, ভালো না, যদি কথা না শুনে লজিং বাদ দিয়া দিবে, যদি কথা না শুনে বাজে কথা বলবে। আবার আপনার কাজগুলা যদি মাইনা মাইনা চলেন, তাহলে আপনি নাজাত প্রাপ্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও মুসলমান ইমানদারেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার পয়গম্বরের আম্মা জান মরিয়ম বলে, আমার চরিত্রের হেফাজত তো আমার আল্লাহ করলো, আল্লাহ আমারে জানে দেয় রে মরিয়ম, তুমি মানুষের কাছে আবার ইসলামের দাওয়াত দাও। আরে বাবা, ইসলামের দাওয়াত শুধু পুরুষ মানুষ আমরাই দেই না, হযরত মরিয়ম ইসলামের দাওয়াত দিয়েছে, এত সুন্দর করে দাওয়াত দেয় মানুষ। মরিয়ম রে বলে, মরিয়ম তুমি কোন খোদার ইবাদত করো? কে এই খোদা? বলে তোমাদেরকে সৃষ্টি করেছে যিনি, তিনি খোদা। তারা বলে আমরা তো আমাদের মায়ের গর্ভ থেকে আসছি, আমাদের বাবার মাধ্যমে, তো খোদা কেমনে বানাইলো? বলে না রে না, তোমাদের কথা মিথ্যা, মা বাবার মিলামেশা তো দুনিয়াতে স্বাভাবিক, কিন্তু আমার আল্লাহ না চাইলে কোনো সন্তান দুনিয়াতে আসবে না, কোনো মানুষ দুনিয়াতে সৃষ্টি হবে না। হযরত মরিয়মের এই কথাটাকে ইহুদিরা বরদাস্ত করলেন না, তারা বলেন তোমার এই কথা আমরা মানি না। আল্লাহ কই
মরিয়ম ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ বিরাজমান। আল্লাহ গো ধৈর্য ধারণ করলাম, তারা আমারে বাজে মন্তব্য করে। আমার আল্লাহ তাআলা মরিয়মের গর্ভের মধ্যে সন্তান দান করছে কেমনে জানেননি? আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠায় মরিয়মের ঘরের দরজায়, আর ডাক দিয়া কই, এ মরিয়ম তুমি তোমার জবানটাকে একটু হা করো। হযরত মরিয়ম যখন হা করলেন, জিবরাইল মরিয়মের মুখের মধ্যে একটা ফু দিলেন। মারহাবা বলেন। ফুটা দেওয়ার পরে হযরতে মরিয়মের গর্ভের মধ্যে সন্তান আসলো। মরিয়মের কোনো স্বামী নাই, কিন্তু গর্ভের সন্তান। বর্তমান জামানায় কোনো মহিলার যদি বিবাহ না হয়, গর্ভের সন্তান তাকে মানুষ বলবে কে রে সন্তানের বাবা, তার মানে সন্তানটা জারস। ওই ইহুদিরও হযরতে মরিয়মের গর্ভ নিয়ে বাজে বাজে মন্তব্য করে। মরিয়ম কয়, আল্লাহ নিজের চরিত্র নিয়ে এমন বাজে বাজে মন্তব্য আমার কাছে ভালো লাগে না। ওগো আল্লাহ, আপনি চাইলে আমাকে হেফাজত করতে পারেন। আল্লাহ কই, মরিয়ম, ও মরিয়ম কোনো চিন্তাগ্রস্ত হয় না, আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জতের হেফাজতকারী। এবার আপনারা বলেন, ইজ্জতের হেফাজতকারী একজন তিনি কি? বলে, তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদেশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমরা না যাই না কইরাছি গুনাহ, যাই না গুনাহ করছেন, বুলে বুলে গুনাহ হইছে না, একটু পড়েন না। আমরা না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা আব্বানা, তুমি সারা কে সে আমার, বলেন তুমি সারা কে সে আমার। হায়রে তুমি যদি মাফ না করো, যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। হায়রে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। এবার আপনারা বলেন, চরিত্র হেফাজত করার মালিক একজন তিনি কে? ইজ্জত বাঁচানোর মালিক একজন তিনি কে? ডান হাত তুলে দূরে ডাক দেন আল্লাহ। হযরত মরিয়ম বলে, ও জগতের মানুষ, এবার আমার আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আনবেন। সন্তান দুনিয়াতে আসছে, হযরত মরিয়মের ঘরের দরজার মধ্যে শত শত ইহুদিরা দাঁড়ায়া গেছে। রে মরিয়ম, ও মরিয়ম, তোমার সন্তানকে বাঁচায়া রাখা যাবে না। একদল বলতেছে, মরিয়মের সন্তানকে জীবিত দাফন করে দাও, বাবা সারা সন্তান আমরা গ্রহণ করব না। আর একদল বলতেছে, মরিয়মের সন্তানকে জীবিত আগুনে জ্বালায়া দাও, মরিয়মের এই সন্তানকে আমরা রাখবো না। মরিয়ম বলে, আল্লাহ এই সন্তান যদি তারা আমার কাছ থেকে নিয়ে যায়, আমি মরিয়ম তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিব। আল্লাহ কই, মরিয়ম রে চিন্তা করিস না রে, চিন্তা করিস না, আমি আল্লাহ তাআলা আমার কুদরত দেখাইতেছি। মানুষ যখন হযরতে মরিয়মের সন্তান পয়গম্বর ঈসা নবীর দিকে হাতটা বাড়ায় নেওয়ার জন্য, ঈসা নবী বলতেছে, ওই জায়গার মধ্যে থাইকা ঈসা নবীকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বানায়া দুনিয়াতে পাঠাইছে। বাতাসের মাধ্যমে পিতা ছাড়া জন্ম দিছে। মানুষ এবার কয়, দেখছনি রে দেখছনি, ছোট বাচ্চা মুখ দিয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষী দেয়। এরে মরিয়ম, এই সন্তান কোনো স্বাভাবিক সন্তান না। আল্লাহ তাআলা জানায়া দেয়, রে মরিয়ম, এই সন্তানকে তাদের কাছে রাখা যাবে না, এই সন্তানকে তোমরা এখান থেকে সরাও। হযরত ঈসা পয়গম্বরকে নিয়ে কত সুন্দর পাহাড়ের
পাহাড়ের গুহাতে রাইখা আসছে। ঈসা নবীজির আম্মা জান মরিয়ম আল্লাহর কয়, আল্লাহ আমার সন্তান ছোট মানুষ, খাবার আহার করবে কি? আল্লাহ কয়, মরিয়ম তাকে দেখো, তোমার সন্তান ঈসা পয়গম্বর তার মুখের মধ্যে ডান হাতের সাদা আঙ্গুল ঢুকে আর চুষতেছে। দেখেন না ছোট ছোট বাচ্চারা ছোটবেলায় মুখের মধ্যে আঙ্গুল লাগে লাগে যে চুষতেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ কয়, এ রে মরিয়ম, তোমার সন্তানের সাদা আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা নহর লাগিয়ে দিছি, যেই নহরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা সন্তান ঈসা পয়গম্বর রে খাবার খাওয়াইব। ঈসা পয়গম্বর খাবার আহার করে আর হযরত মরিয়ম দোয়া করে, আল্লাহ আপনি আমার সন্তানটাকে ইবাদে-কা সলিহিন নেককার সন্তান বানান, কবুল করেন। আল্লাহ কয়, মরিয়ম এই সন্তান হবে আমি আল্লাহর পয়গম্বর। পয়গম্বর বানানোর পরে ওই ঈসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমারে দিয়ে ইসলামের দাওয়াত দেন। দাওয়াত দেওয়া শুরু করে। মুনাফিক বেঈমান ইহুদিরা আমার পয়গম্বর ঈসা নবীকে মারার জন্য চেষ্টা করে। পয়গম্বর ঈসা নবী উনার কুরেঘর পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়ে গেলেন। আর চারদিক থেকে 10 জন ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। ঘরের চারদিকে দাঁড়াইছে, ঘরের চারদিকে দাঁড়ায়া তারা ঈসা পয়গম্বরকে মারার জন্য চেষ্টা করে। একজন ডাক দিয়া কয়, তোমরা সবাই ঘরে যাইয়া পয়গম্বর ঈসাকে মারতে পারবা না। এবার একজন ঈসা পয়গম্বরের ঘরের মধ্যে প্রবেশ করছে মারার জন্য। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার পয়গম্বর রে উনার ঘর থেকে ঘরের চালটার একটা ফাঁকা কইরা আমি আল্লাহর চতুর্থ আসমানে আইনা আসন গড়াইয়া দাও। হযরত ঈসা নবীরে জিবরাইল নিয়ে গেছেন এবার চতুর্থ আসমানে। এখনো পর্যন্ত ওই ঈসা নবীজি চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছেন। কেন জানেননি? কারণ ঈসা নবী দোয়া করছে, আল্লাহ আমারে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়। আর আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা নবীরে আমাদের নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাবে। এজন্য এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে। হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন চতুর্থ আসমানে, আর আমার আল্লাহ কয়, দেখ না রে আমার আমি আল্লাহর কুদরতি খেলা। ঈসা নবীর ঘরে ঈসা নবীকে মারার জন্য যে ব্যক্তি প্রবেশ করেছে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই লোকটার চেহারা সুরূপটা ঈসা নবীর মতো বানিয়ে দিছে। এবার যখন ঘর থেকে বের হয় বাকি 9 জন কয়, দেখলে ঈসা নবী আমাদের লোককে ঘরে আটকে চলে যায়। তারা সবাই দইরা ওই লোকটার চেহারার দিকে তাকায়া তারা ঘরের মধ্য থেকে বের হওয়ার সাথে সাথে কতল করে দিছে। এবার তারা তাকায়া দেখতেছে তাদের লোককে তারা নিজেরা মেরে ফেলছে। কারণটা কি রে? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহ তাআলার কুদরত কেউ বোঝে না। আর পয়গম্বর ঈসা নবী আমার আল্লাহর কাছে জানায়া দিও, আল্লাহ আপনি যেহেতু সন্তান ছাড়া আমার তো বাবা ছাড়া দুনিয়ার আলো দেখাইছেন, আল্লাহ তাআলা আপনার এই কুদরতের খেলা আমাদের কাছে বড় আনন্দদায়ক লাগে। এবার আপনারা বলেন, আপনারা সবাই আল্লাহর কুদরত এবং আল্লাহর সব কুদরতের উপর খুশি না বেজার? তো খুশি হইয়া থাকলে বৃষ্টি এসে যায় কি লেগে বেটা, সামনের দিকে আসে। সবাই একটু মহাব্বতে আসেন আর বলেন, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। দিনের বেলা সূর্য দিয়া ফেন্ডেল সাজাইলা, মাওলা ফেন্ডেল সাজাইলা। ঝড় তুফানার বৃষ্টি দিয়া, ঝড় তুফানার বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে ওই আওয়াল আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। ভিতরের দিকে চলে আসেন। কেরে মাওলা তুই রে তুই, হাই রে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে। দোয়া ইউনুসের ওসিলায়, দোয়া ইউনুস
এই বাঁচাইলো কে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা এ তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে আরে নমরুদেরা গুনে দিলা ইব্রাহিম নবীরে মাওলা ইব্রাহিম নবীরে আগুনে করলা ফুল বাগিচা আগুনে হইল আগুনে হইল ফুল করলো সেটা কে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালো আখেরে তুই রে তুই মাওলা তুই রে আওয়ালে আখেরে মাওলা পয়গম্বর ঈসা নবী কয় আল্লাহ আমার যেহেতু আপনি বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইলেন আমাকে যেহেতু আপনি বাবার মুখ দেখান নাই মার মুখ দেখায় আদর থেকে বঞ্চিত করছেন আল্লাহ এটার বদৌলতে আমি পয়গম্বর ঈসা নবীরে আখিরি নবীর উম্মত বানান আমি জানি রে ওই পয়গম্বর ঈসা নবীর মতো অনেক সন্তান আপনারা বসে গেছেন যাদের দুনিয়াতে আব্বা নাই অনেক সন্তান বসে গেছেন যাদের মা নাই যে পয়গম্বর ঈসা নবী মায়ের আদর পায় নাই পাহাড়ের গুহার মধ্যে বসবাস করেছে অনেক সন্তান আজকে জান্নাতের বাগানে বসছেন কিন্তু আপনারা আপনাদের মা বাবার মনে কষ্ট দিছেন যদি নবী হইয়া পয়গম্বর হইয়া মা এবং বাবার কষ্ট বুঝতে পারে আমরা তো ওই পয়গম্বরদের গোলামের গোলাম আমরা কেন মা বাবার কষ্ট বুঝবো না আমার কাছে বড় কষ্ট লাগে সন্তানেরা তাদের বাবা মায়ের কষ্ট বুঝতে চায় না তারা তাদের মা বাবার কলিজাতে আঘাত দেয় তারা তাদের মা বাপরে খানা দিতে চায় না মা বাপরে বাদ দিতে চায় না অনেক সন্তান আছে যারা এলাকার মধ্যে লম্বা কথা বলে কিন্তু তারা তাদের মা বাপরে জুদা করে দিছে এলাকাতে মা বাপরে খাওয়ার দেওয়া নিয়ে এলাকাতে বিচার হয় দরবার হয় মেল বৈঠক হয় এর সন্তান কেউ যদি এমন থাকো মা বাপরে বাদ দেও না স্বামী যার মা ফিরে আসছো যা 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 চইলা যা তোর মতো শ্রোতার আমার দরকার নাই কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কোন খোদারে খুশি করার জন্য ওয়াদে আনছো ওই খোদা তো তোমার প্রতি খুশি হবে না আরে অনেক সন্তানেরা জান্নাতের বাগান মাহফিলে বসছে যাদের বাবা কবরে তারা তাদের বাবার আদর পায় না ওই আব্বাদান বড় কষ্ট করে সন্তানটারে মানুষের মতো মানুষ বানাইছে ওই আব্বা রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা উঠোয়া খেতে খামারে কাজ কইরা রক্তরে পানি বানাইয়া তুমি সন্তানরে মানুষ করছে আজকে ওই বাবা কবরের বাসিন্দা এ সন্তান ওই বাবা যে কবরে শুয়া রইছে ওই বাবার কবরের অবস্থা তুমি জানো না আব্বা সিরা লুঙ্গিরা পড়তো তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত এখন আব্বা কবরে কেমন আছে জানো না ঈদের দিন চলে যায় বাবার একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারো না বাবা কবরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো হো বাবা বাবা গো হো বাবা বাবা গো হো বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে সবাই আছে শুধু বাবা নেই
শুধু বাবা নেই। আগে কোনো অন্যায় করলে বাবা ধমক দিয়ে রাস্তা থেকে নিয়ে যাইতো, এখন অন্যায় করার পরে কাউরে পাওয়া যায় না। কেউ যদি 10 জন জোড়া রাস্তাতে মারামারি করে কেউ ডাক দেয় না, আগে ধমক দিয়া বাবা বাড়িতে নিয়ে যাইতো, এখন বাবা কবরে। এ সন্তান আমি জানি না কোন সন্তান জানি মাহফিলে বসছো মা বাপরে ভাত দাও না। ও সন্তান চিন্তা করে দেখছুনি মা তোমার 10 মাস 10 দিন 2-3 কেজি ওজনের বাচ্চাটা গর্ভে কেমনে ধরে রাখছে। মা জননীরে দুনিয়ার আলো দেখার জন্য যখন তুমি বের হইবা, মায়ের কলিজাতে এমন সন্তান আছো ঠাস ঠাস করে 2টা লাথি দিয়া দুনিয়াতে আসছো। এখন মা বালা করে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, মা কবরে। আমি জানি না রে কোন সন্তান জানি তারা এমন মারে বাদ দেয় না। আরে ওই মা নিজের না খাইয়া তোমারে খাওয়াইছে, আজকে ওই মা জননী কবরের বাসিন্দা। মা সকালবেলা পান্তা ভাতগুলা খাইছে না, রাইখা দিতে আমার সন্তান রৌদ্র থেকে বন্ধ থেকে আইলে আমার সন্তানে ভাত রাখাইয়া তার কলিজাটা ঠান্ডা হইব। আগে একবেলা ভাত না খাইলে মা 2 বার 3 বার 4 বার কানের কাছে বারবার বলতো, ভাত না খাইয়া পেটটা তো পিঠের সাথে লাইগে গেছে রে আব্বা, তাড়াতাড়ি খানা খা। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবারও খবর লয় না। মা কবরে। এ সন্তান তোমার বাড়িতে মেহমানের অভাব নাই, কত মেহমান তোমার ঘরে খানা খায়, কিন্তু তুমি তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলে দিতে পারো না। তোমার মা বাবার জন্য একটা দামি কাপড় কিনা পরাইতে পারো না। ঈদের দিনে মা বাপ পুরাতন জামা কাপড় পরছে, কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা আম্মার যদি জিগাইতাম আপনারা দি নতুন জামা কাপড় কিনেন নাই, মা বাপ বলতো এখন আর আমরা ঈদের বয়স নাই, কিন্তু মা বাপ যে অভাবের কারণে মাপ চাইবো। আমি বলবো রে সন্তান, হ্যাঁ হ্যাঁ তুমি তোমার মা বাবার কাছে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আপনারা বলেন মা বাবার পায়ের কাছে সন্তান ছোট হইলে ওই সন্তানকে জগতের কাছে বড় বানায় একজন, তিনি কি? আরে আমিও তো আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আল্লাহ বক্তা বানাইছে, আমার হুজুর বানাইছে। আমি জানি আমি এলেম কালামওয়ালা মানুষ না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার মা বাবার দোয়ার বরকতে আমার হুজুর বানায়া ওয়াজের প্যান্ডেলে বসে আপনাদেরকে ওয়াজ শোনাইতেছে। আইরে সন্তান, তোমরা তোমাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবা কিনা জানি না, কিন্তু যারা আব্বা নাই তারার দিকে একটু তাকায় দেখো। ওই সন্তান চিন্তা করো, হুজুর যারা বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? যারার মা নাই তারা চিন্তা করে, হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এর সন্তান বাড়িতে যায় সবার মুখ দেখবা, কিন্তু জনম দুঃখী মা বাবার মুখটা তোমরা দেখতা না। সন্তান রে, মা বাপ যে কবরে চলে গেছে, মা বাপরে একটু দামি খাবার দামি ফল খাওয়াইতে পারো না। চিন্তা করে দেখো, মা বাপ বাইসা থাকলে যদি মা বাপরে তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপরে যদি ভাত খাওয়াইতা, 12 মাসে যদি প্রতি মাসে 2000 করে খরচ করতা, মা বাবার পেছনে তোমার প্রতি বছরে 12-24,000 টাকা লাগতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ দিয়া গেছে, কিন্তু মা বাপ তোমার কাছ থেকে এগুলা নিয়ে যায় নাই, মা বাপ দিয়া গেছে। সন্তান যদি মানুষের বাড়িতে ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, তুমি তো 12 মাসে 60,000 টাকা কমসে কম ভাড়া দেওয়া লাগতো। এই জান্নাতের বাগান দ্বিতীয়তম বাৎসরিক সুন্নি সম্মেলন করে নূরে মদিনা সামাজিক যুব সংগঠনের উদ্যোগে মিলাদুন নবীর মাহফিল। আজকের জান্নাতের বাগান থেকে তোমার মা তোমার বাবার জন্য দোয়া করা হবে। আমি 5টা ছেলে চাই যারা যাদের মা বাবার দেওয়া সম্পত্তিতে বাস করে। একটা সন্তান শুধু বলবে, হুজুর মা বাপ সম্পদ দিয়া না গেলে আমি সম্পদ পাইতাম না। ওই মা বাপরে মোহাব্বত কইরা আমি 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে এই জান্নাতের বাগান মাহফিলের নগদ না পারলে আগামী বছর দান করব। আছেন নাকি একটা সন্তান মা বাবার জন্য দোয়া চান, 10,000 টাকা দেওয়ার মতো কেউ যদি থাকেন বুকটা ফুলাইয়া বলে, হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি, হুজুর
আমি আমার বাবারে বড় ভালোবাসি, আমি 10,000 টাকা আমার মারে মোহাব্বত করে দান করব, 10,000 টাকা আমার বাপরে মোহাব্বত করে দান করব, 10,000 টাকা মা বাপ দুইজনে ভালোবাসা দান করব। আছেন নাকি একজন শুধু হাত বাড়ায় বলবেন? একজন 10,000 টাকা দিবেন, যার মা নাই, যার বাবা নাই। কে কে দিব? কে দিব? মাই মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ আব্দুল কাদের দুবাই প্রবাসী, সে আগামী বছরের জন্য মাইকটা দান করবে। বাড়ি হলো শানখলা, উত্তর গোরামের মাহফিলে মাইক দান করব। আল্লাহ আমার আব্দুল কাদের রে কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজির মধ্যে বরকত দান করো, হায়াতের রিজিকে বরকত দান করো। এরপর আছেন নাকি 10,000 দেওয়ার মতো একজন? 10,000 টাকা দিবেন। আমি আবারও বলছি, মা বাবা আপনার যে জায়গা জমি দিয়ে গেছে, এই জায়গা জমিতে যদি আপনি ভাড়া থাকতেন, মাসে যদি 5,000 করে ভাড়া দিতেন, তাহলে 12 মাসে 24,000 টাকা, না সরি 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। একটা সন্তান নাই, 60,000 10,000 টাকা আমার মা বাবার জন্য যদি দোয়া করতাম, সিন্নি করতাম, আমার পয়সা লাগতো, টাকা লাগতো। আমি এখানে 10,000 টাকা দিয়া আমার আম্মা আব্বার সিন্নি হইতে মাহফিলে 10,000 টাকা দিব। একজন নাই, একজন। আচ্ছা, তাবারুক আছে, এটা আমি আগে সিগন্যাল দিয়ে দিচ্ছি, কারণ আমি যে দেখছি যারা উঠে গেছে অনেকগুলো মাদ্রাসার ছাত্র, এদের কালকে মাদ্রাসা আছে। একজন 10,000 টাকা দিবে, এখন না পারলে নগদ, না পারলে আগামী বছর। আছেন একজন 10,000 টাকা দেওয়ার মতো? বল হুজুর আমি 10,000 পারতাম না, 5,000 টাকা দিবে। এক নাম্বার একজন মানুষ চাই যে আগামী বছর মাহফিলে 5,000 টাকা দান করার জন্য রেডি হয়েছে। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার ব্যবসা বাণিজ্যে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বরকত আর তারাক্কি দান করে। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চাইয়া আমি 5,000 টাকা দিব। একজন মানুষ কন্ত? আব্বা আমি কালেকশনে পারদর্শী মানুষ না, আমি কালেকশনের বক্তা না, ওয়াজে যাই 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট সময় ওয়াজ করি, শেষ বিদায় হয়ে চলে যায়। আপনি দেখেন আমি ওয়াজ করা থেকে এই কালেকশন শুরু করার আগ পর্যন্ত একটা ফালতু কথা বলছি? আমার পুরো সময় ওয়াজ। প্রথমে মিলাদ জিকির আজকার করে আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকি, আমার আর কোনো বাড়তি কোনো কথা থাকে না, আমি ডাইরেক্টলি ওয়াজ শেষ করি। এই কালেকশনে এটাতে দিলে আমার শেষ পুরো ওয়াজের মজা নষ্ট হয়ে যায়। তবু যেহেতু বলছে একটা মাহফিল পরবর্তী বছর হবে, তার জন্য 5,000 করে করে যদি কয়েকজন দেন। হবিগঞ্জ যদি আপনি মেডিকেলে ডাক্তার দেখাইতে যান, ভিজিট লাগে 800, হবিগঞ্জ শহরে ডাক্তার দেখাইতে গেলে ভিজিট লাগে 1,500। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আপনি একটু গাইতে পারবেন আমার সাথে? একটু মোহাব্বতে গান, এটা আমার নিজের লেখা গজল, একটু মোহাব্বতে গাবেন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া,
দিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। আসেননি 2 নাম্বার 5,000 টাকা দিয়ে শান চলতাছিনি এখন ওয়াজের মাঝখান দিয়ে যদি শান কাই গবি ইটা মোল্লা কিতা ওয়াজ করছে, শুধু শান দিছে এর লাগি এখন কালা শান চলে। কালকে যদি কয় যে ওয়াজ করছে না, কইবে না ওয়াজ করছে। কোন থেকে ওয়াজ করছে? কইবে সূরা সফের একটা আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহা। ইতা আয়াতের ওয়াজ হইছে, কথা কই না করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। ও মনবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর। পাক পাঞ্জাতনের মোহাব্বতে সায়েম তালুকদার সাহেব দান করছে 5,000, জোরে কোন মারহাবা। আচ্ছা, এরপরে আপনাদের থেকে 3,000 করে নেব, আপনারা রেডি হইবেন। শুধু গজল হল হইতো না, টেহাও দেওয়ান লাগবো মাহফিলে। আরে মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হইলি জাগানো মদিনা রাখিয়াই তো চায়, হইলি জাগানো মদিনা। কি নবীর শান গাইলে আপনার কষ্ট হয় নাকি? এরা আমরা মিলাদুন নবী পালন করি, বেদাত করি, কিন্তু এরা দুর্গা পূজা ভালোই পালন করে, কথা কয় না কা? আমরা নবীর শান আর মিলাদ কিয়াম করলে কয় এটা সুন্নি, এটা বেদাতি, এটা কিতামাতি, এটা আমরা বালা লাগে না। তো তোমরা যে দুর্গা পূজার দায়া, তোমরা দুর্গা পূজার কত সুন্দর প্রসাদ খাও, মিলাদুন নবীর তামারুকে বেদাত কও, গুয়ের সাথে তুলনা করো, আর তোমরা আমাদের এটারে বেদাত কইয়া দুর্গা পূজার প্রসাদ খাওয়া তোরার কাছে কোন দাম? গোলামের ভূতে তোর বিচার আল্লাহ। নবীর শান চলবে, নবীর শান একটু মোহাব্বতে কোনা কইলি জাগানো মদিনা রাখিয়াই তো চায়, কইলি জাগানো। আরে হইতে ন পারে তারাও যারা আসিলি মদিনায়, হইতে ন পারে তারাও যারা আসিলি মদিনায়। মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইলি জাগানো মদিনাত। আরেকটা কলিগামু লাস্ট। আগে একজন কোন বলে হুজুর আমি 3,000 টাকা দিন আমার নবীর মহাব্বতে জান্নাতের। সামাজিক যুব সংগঠনের একজন ওনার সদস্য, ওনার বাবা সমন মিয়ার মনে সব পূরণ করো। আব্বার কবর জান্নাতের বাগান, আব্বা মৃত, আব্বা কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাও, আম্মার কবরটা জান্নাতের বাগান বানাও। সমন মিয়ার কামাই দিতে বরকত দাও। আরেকজন 3,000 আগামী বছর। শান্তা কিন্তু ফুরাটা রয়ে গেছে নাই। আপনারা কেউ 3,000 কইরা? আমি জানি না বাবা আপনাদের এলাকায় কালেকশন কেমনে করে। এর থেকে ভালো করে আসতে আমরা সায়াম জানি ভিক্ষুকও এর থেকে আরো আস্তে আস্তে ভিক্ষা পায়। একবার দুইবার খোঁজানোর পরে না দিলে মনে করতে করতেছে কি কিপটা বেড়াইতে দেয় না, ভিক্ষা টিকা দেয় না, কথা কেন? আমি তো ভাবতাম না কইতে, আমার টেহা দিয়ে আনছেন দমকে যাচ্তাম না। একটু মহাব্বতে 3 নাম্বার আসেনি 3,000 টাকা দেওয়ার মতো। নাম কিটা?
মারহাবা মুসাইদ মিয়ার নামে লেখেন 3000। আরে লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত, লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত, রহমতর চাদর যখন মুস্তাফার আতত, রহমতর চাদর যখন আর নবীর আতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফালাই, কলিজাটাও মদিনায় রাখে আসতে চায়, কলিজাটাও মদিনায় রেখে আসতে চায়। আল্লাহ আমার মুসাইদ ভাইরে কবুল করা, মঞ্জুর করা, বংশের কবর আযাব মাফ করো, কামাইয়ের দিতে বরকত দান করো, হায়াত বরকত দান করো, জোরে কোন আমিন। তারপরে 4 নাম্বার 3000 টাকা দিবেন। বলে হুজুর 3000 পারতাম না, 2000 টাকা আল্লাহর নবীর মোহাব্বতে দান করতাম। আসেন নি রে বাবা 2000 দেওয়ার মতো? আমার বড় কষ্ট লাগে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু 2000 টাকা আল্লাহর নবীর মাহফিলে দিতে বড় কষ্ট লাগে। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবর নামাবে কে তা, আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার দয়াল মিলাইছো বাজার, আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, নীরব তালুকদার 2000 টাকা রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, পূজা হইয়া যা, আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে, দূরে কোন মারহাবা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। নীরব তালুকদার দান করছে 2000, দূরে কই মারহাবা, 2000 কইছে জোরে। এর আব্বা বিদেশ থেকে প্রবাসী, আল্লাহ যেন কবুল করে কোন আমিন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। নীরব তালুকদার তার আব্বা জান প্রবাসী মানুষ, দান করে দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দান করো, জোরে জোরে কোন আমিন। তারা বোন মোহাম্মদ আব্দুল আওয়াল 2000 শানকোলা ডাক্তার বাড়ির মোহাম্মদ আব্দুল আওয়াল। আল্লাহ 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 আল্লাহ, নূর মোহাম্মদ নামটি আপনার, নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে, গঙ্গা লেলা কোন নবী কে বানা জানাইয়া, মারহাবা আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার, নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে, গঙ্গা লেলা কোন নবী কে বানা জানাইয়া, মারহাবা আল্লাহ আল্লাহ। নূর মোহাম্মদ নূর নবী জি, আমি কান্দি দিবা নিশি নবী গো, আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকির রে মাওলা রাজি আর রাজি নবী গণ, মারহাবা আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সে বিমারে, জিহ্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা
নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির রাইতে মওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 আমার পুরায়ঙ্গ দেখাই কাজে গো আমি যার দেহে না আমি কারে জানাই কারে শোনাই মনে যন্ত্রণা মারহাবা আল্লাহ আমার মুর্শিদের কই পাব মুর্শিদ মুর্শিদ আমারে বলো না মারহাবা আরে পাইলে তোমার চরণ জঙ্গল বানা তনবি ছানা মারহাবা আল্লাহ আল্লাহ মন দিলাম প্রাণ দিলাম গো দয়ালার কি আছে না আমি মন খুলিয়া সব দিলাম নাই তো ও পাওনা দে না মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাফে ডরে গো আমার অন্তর কাফে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আমার অন্তর কাফে ডরে গো আমার অন্তর কাফে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য দান মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 তোমরা পাইলে কইয়া গো তোমরা পাইলে কইয়া গো ও বাগির মুর্শিদ রে পাইলে মনের কথা কইলা কইয়া রে মারহাবা আল্লাহ 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 পুরায়ঙ্গ দেখাই কাজে গো আমি যার পঙ্গ দেহে না আমি কারে জানাই কারে বোঝাই মনে যন্ত্রণা মারহাবা আল্লাহ প্রেমের বিষয় দর্শে গজারে কি করিবে ও যাই তার বিষয় পরাণ জাগায় মুর্শিদ প্রেমে পরাণ জাগায় গো মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যার হৃদয়ে গো লেখা তার হৃদয় কি জাগা আবে মারা গো বিষ পানহারা মুর্শিদ প্রেমে পরাণ জাগা হাই গো গো মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত উত্তর গোরামি সৈয়দ নাসিরউদ্দিন সিফাত আলা রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে নূরে মদিনা সামাজিক যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও তুমি তো অন্তর্যামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে এমন আব্বা তাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি মা কবরের বাসিন্দা আল্লাহ যাদের মা কবরে আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও আম্মার কবরটার জান্নাতের বাগান বানায়া দাও কপাল করা সন্তানেরা হাত বাড়াইছে যারা মাও নাই বাবাও নাই আল্লাহ একবার ইতিম তাদের আম্মায় আব্বারে কবরে আর আযাব দিও না আল্লাহ অনেকে হাত বাড়াইছে মা বাবা অসুস্থ মাপসাই তাদেরকে সেবা দান করে দাও আমার আম্মা জান আজকে 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে পড়ে আছে আমার আম্মা অসুস্থ মানুষ আল্লাহ আমার আম্মারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আমার আম্মা যেন আবার সুস্থ হয়ে আগের মতো হাঁটা চলা করতে পারে সে তৌফিক দান করো দেশের কত মহিলারা কত পুরুষেরা আমার ভক্তবিন্দুরা সারা বাংলাদেশ থেকে প্রবাস থেকে দোয়া করছে আল্লাহ আমার আম্মা আগে চাইতে এখন অনেকটা সুস্থতার দিকে আল্লাহ যেন স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে আমার আম্মাকে সে তৌফিক দান করেন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা অনেক ভাই বাবারা এখানেও সুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা আল্লাহ বিশেষ করে তাবারুকের জন্য যারা সহযোগিতা করেছে আগামী বছর যারা করবে নিয়ত করেছে প্রত্যেকের দানগুলা কবুলা মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীরা বিদেশের বাড়িতে দেশের মায়া ত্যাগ কইরা সন্তান সন্ততি স্ত্রী পুত্র ভালোবাসা ত্যাগ কইরা বিদেশের বাড়িতে দেশের রেমিটেন্স খাতকে উঁচা করার জন্য তারা কষ্ট করে আমার প্রত্যেক প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের কামাইয়ের দিকে বরকত দান করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দান করো আল্লাহ আপনি বান্দার অন্তরের খবর জানেন আল্লাহ সুদানে কত মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে সুদানে কত মুসলমানদেরকে টাক চাপা দিয়ে মারা হচ্ছে সুদানে কত মুসলমান
মুসলমানদেরকে পাথর চাপা দিয়ে মারা হচ্ছে। আল্লাহ সুদানের মুসলমানদের পক্ষ থেকে আমরা মাপ চাই। আমরা তো আল্লাহ নীরব ভূমিকা পালন করতেছি, আমাদের ইমানের পাওয়ার কমে গেছে। আল্লাহ ইমানের দোহাই দিয়া কই, আল্লাহ সুদানের মুসলমান সহ আমার ফিলিস্তিনে নির্যাতিত মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো। ও আল্লাহ, এই উত্তর গোরামীর মাহফিল দ্বিতীয় বাৎসরিক সুন্নি সম্মেলন, আমার এই সংগঠন নূরে মদিনা সামাজিক যুব সংগঠনের ভাইরা তারা যেন 2 বছর মাহফিল করে মরণের আগ পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখতে পারে, সে তৌফিক দান করে দাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি